প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান প্রতিবার খুঁজে। আপনারা জানেন, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় প্রতিবার খুঁজে অনুষ্ঠান করে থাকি এবং আমরা শিল্পীদের বাসায় গিয়ে সেই প্রোগ্রামটি উপস্থাপন করি আপনাদের কাছে। একদম বাস্তবমুখী প্রোগ্রাম, যেখান থেকে শিল্পীদের সাজার এবং কোনো সাউন্ডের সিস্টেম থাকে না, সেখান থেকেই আমরা আপনাদের সাথে কিছু কথা এবং কিছু গান উপস্থাপন করে থাকি। সেই প্রোগ্রামটি আপনারা গ্রহণ করেছেন বিদায় আমরা সিলেট বিভাগ ঘুরে ঘুরেই কিন্তু আপনাদের জন্য এই প্রোগ্রামগুলো তৈরি করছি। আমরা আজকের এই প্রোগ্রামে যাকে আমন্ত্রণ জানিয়েছি এবং যার বাসায় এসেছি আপনারা হয়তো অনেকেই চিনেন। বর্তমান সোশ্যাল মিডিয়া ইউটিউবের যুগ এবং ইউটিউবে যাকে দেখা যায় আমাদের প্রিয় শিল্পীবৃন্দদের, তার মধ্যে অন্যতম হচ্ছেন একজন একদম উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী হিসাবে আমরা যাকে দেখেছি বা যাকে ধরে নিতে পারি, আমাদের কণ্ঠশিল্পী রুনা জালালি। আমরা আজকে আছি রুনা জালালির বাড়িতে, সেটা হচ্ছে সিলেটের ফেন্সুগঞ্জ। আপনারা অনেকেই জানেন এবং সিলেটের ফেন্সুগঞ্জের ব্রিটিশ আমলের একটি নাম রয়েছে মাইজগাঁও রেলওয়ে স্টেশন। সেখানে যখন গাড়ির কোনো যোগাযোগ ছিল না, তখন কিন্তু এখানে স্টেশন ছিল। আমরা আজকে এই এলাকাতেই আছি এবং এই এলাকা থেকেই কিন্তু আমরা আজকে কাজ করছি রুনা জালালির বাসা থেকে। রুনা জালালি, তুমি কেমন আছো? এভাবে মাথা নাড়িয়ে বললে হবে না, মুখ দিয়ে বলতে হবে। আমি মাথা নাড়ানোটা দেখি কম, কিন্তু মুখের সাউন্ডটা আমি ফলো করি বেশি। তুমি ভালো আছো? আচ্ছা, তোমার ভলিউমটা একটু বাড়িয়ে রাখবে, হ্যাঁ, কারণ আমরা যেহেতু এখানে সাউন্ড সিস্টেম নেই। তোমার মন খারাপ কেন? তাইলে এত স্লো কথা বলছে কেন? কারণ আমরা দেখাচ্ছি তুমি তো স্টেজও খুব ভালো কথা বলো এবং গানও করো খুবই ভালো এবং স্টেজ কাঁপিয়ে দাও। আমরা অনেক স্টেজে তোমার গান শুনেছি, কিন্তু এখন কি ভয় আছে ভিতরে? না, বইয়ের কোনো কারণ নেই, কারণ আমি আমির হোসেন সাগর, তুমি জানো সিলেটের ম্যাক্সিমাম শিল্পী কিন্তু আমার এই ম্যাগাজিন টিভিতে তারা এই রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং সবাইকে বলে থাকি যে আমরা প্রতিভা উপস্থাপন করছি, প্রতিভা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং প্রতিভাকে সাহস দেওয়ার চেষ্টা করছি। আজকে এখানে তুমি আমার সামনে বসে সাক্ষাৎকার দিচ্ছ, অন্যদিন হয়তো অন্য টেলিভিশনে দেবে। এটা কিন্তু একটা প্রশিক্ষণ হয়ে যাচ্ছে, তোমার সাহস হচ্ছে। এই জন্য তোমাকে সাহস করে কথা বলতে হবে। এখানে যদি তুমি ভুল করো, তাহলে তোমাকে কেউ মারবে না, ধরবেও না, কাটবেও না, নিয়েও যাবে না। সুতরাং তোমাকে আমরা শিখিয়ে দিব এবং তুমি ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ হাজার হাজার মানুষের সামনে তুমি গান পরিবেশন করতে পারো। এখানে ভয় পাওয়ার তো কোনো কারণই নেই। আচ্ছা, আজকে কি তোমার খাবার দাবার হয়েছে? কয়টার সময় খেয়েছো? 3টায়। তাহলে তো এখনো বাতগুলো পেটে আছে, তাহলে শক্তি আছে তো। তাহলে একটু জোরে কথা বলো, যাতে তোমার দর্শক, তোমার বন্ধুরা তারা শুনতে পারে তোমার কথা। কারণ আমরা ম্যাগাজিন টিভিতে তোমার গান ছেড়েছি, তোমার গানগুলো ভিউ হয়েছে, অনেকে তোমাকে চেনে, তারা তোমার আজকের কথা শুনবে, গান দেখবে। তখন তোমার কথা না শোনা গেলে কিন্তু তারা মাইন্ড করবে। মাইন্ড বুঝো? মানে রাগ করবে, রাগ বুঝো? মানে তারা দুঃখ প্রকাশ করবে যে আমাদের প্রিয় শিল্পী, আমরা যারা গান পছন্দ করি বা হয়তো যারা তোমাকে নতুন দেখবে, তারাও বলবে যে এত শিল্পী হতে পারবে না, কথা বলতে পারে না। কথা বলতে হবে, সাহস থাকতে হবে শিল্পীদের। তুমি পারবে না? আচ্ছা, তাহলে একটু জোরে কথা বলো, হ্যাঁ। আজকে তোমার বাসায় এসেছি আমরা, তুমি কি রাগ করেছো আমাদের উপরে? কষ্ট পেয়েছো? তাহলে মন খারাপ কেন? মন ভালো ভালো করে নাও। আমি গান শোনাবো, আমি শোনাবো, হ্যাঁ। আচ্ছা, আমি গান শোনাবো, প্রথমে তুমি একটি গান শোনাবো আমাদের। শোনাবে? কোন গানটি শোনাবে? আব্দুল করিমের। যাই হোক দর্শক শ্রোতা, আমরা বন্ধু দরদিয়ারে আমরা এই গানটি কিন্তু গাড়িতে আসার সময় গেয়ে গিয়ে আসছিলাম। এই গানটি আজকে আমাদের হয়তো আমাদের শুরুতে এই গানটি আমরা শুনবো, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান। আমরা শুনি, একটি গান গাওয়ার পর হয়তো রুনা জালালির সাহসটা বেড়ে যাবে। তার আগে আমরা গান শুনি, গাও গানটা। দরদিয়া রে বন্ধু, দরদিয়া রে, আমি তোরে চাই রে বন্ধু, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে, না জেনে করেছি কর্ম, তুষ দিব আর কারে আমি, না জেনে
রেচি কর্ম তুষ দিব আর করে সর্পের মাথায় হাত দিয়াছি বিষয় অঙ্গ জরে রে আর আমার দরদি নাই রে আর আমার দরদি নাই রে আমার বুকে আগুন রে বন্ধু তোমার হাতে পানি আমার বুকে আগুন বন্ধু তোমার হাতে পানি দুই দেশে দুই জনারি বাস কে নিবায় আগুনি রে আর আমার দরদি নাই রে আর আমার দরদি নাই রে জন্ম দুঃখী কর্ম পুরা ভাগ্যে না লই জুড়ায় আমার জন্ম দুঃখী কর্ম পুরা ভাগ্যে না লই জুড়া এই করিম রে করবা নাকি দেশের বাতাস ছাড়া রে আর আমার দরদি নাই রে আর আমার দরদি নাই রে দরদিয়া রে বন্ধু দরদিয়া রে আমি তোরে চাই রে বন্ধু আর আমার দরদি নাই রে আর আমার দরদি নাই রে কি গান করার সময় কি কাঁদছিলে, কেঁদেছিলে? তাহলে গানের ভাবে চলে গিয়েছিলে নাকি? হ্যাঁ, ভাবে চলে গিয়েছিলে। আচ্ছা রুনা জালালি, তুমি কতদিন থেকে গান করো? একটু জুড়ে বলো। 5 বছর। তাহলে তুমি অনেক বড় যখন ছিলে তখন থেকে গান করছো? হ্যাঁ, অনেক বড় ছিলে না ছোট ছিলে? আচ্ছা যাই হোক, আমি তো আরো ভাবছিলাম তুমি বড় থেকে শুরু করে এখন ছোট হচ্ছ। তুমি ছোট থেকে শুরু করে বড় হচ্ছ, তাই না? অনেক বড় হয়ে গেছো, তাই না? হ্যাঁ, এখন হও নাই। আচ্ছা, তুমি গান শিক্ষা নিয়েছো কার কাছ থেকে? তোমার উস্তাদ? তোমার আব্বু গান করেন? আগে করতো, এখন করেন না। এখন ওনার কাছ থেকে তুমি শিক্ষা নিয়েছো। তুমি কি কি গান করতে পারো? কোন ধরনের গানগুলো করতে পারো? বাউল গান, মাঝে মাঝে ফোক গানও করো ফাঁকে ফাঁকে। এই যে এখন তো সিজন চলে আসছে, প্রোগ্রাম তো অনেকেই করো, আমরা প্রায় সময় তোমাকে স্টেজে দেখি। স্টেজে তো তুমি খুব লাফিয়ে লুফিয়ে গান করো, খুব ভালোই লাগে এবং দর্শকও তোমাকে সাড়া দেয়। হ্যাঁ, এবং তোমার মতো যারা একদম ইয়াং বয়সের ছেলেবেলেরা বেশিরভাগই দেখছি তোমাকে উৎসাহিত করে, কারণ তোমার গানগুলো ভালো লাগে এবং তাদের বয়সী হিসেবে তারা তোমাকে হয়তো হাততালি দিয়ে তোমাকে স্বাগত জানায়, ওয়েলকাম জানায় যে তুমি আরও এগিয়ে যাও। কিন্তু এখানে এত দুর্বল কেন? হুম, আমরা তো কিছু কিছু স্টেজে দেখেছি তুমি মাইক্রোফোন ছাড়াও গান করেছো না? 360 আউলিয়া সমাজ বাউল কল্যাণ সমাজ পরিষদে তো মাইক্রোফোন ছাড়াও গান করো প্রায় সময়। আমরা তো দূর থেকে শুনি তোমার গান, গলায় অনেক জোর আছে, কিন্তু কথা বলতে জোর নাই কেন? হ্যাঁ, ভয় কাজ করে কেন? আমি কি বাঘ? তাহলে ভূত? হ্যাঁ, কি ভূতের মতো লাগে? তাইলে হঠাৎ করি। যাই হোক দর্শক শ্রোতা, এটা আসলে ভাবার কিছু নেই, এটা হয়ে যায় অনেকেই। কারণ ক্যামেরার সামনে কে থেকে কি প্রশ্ন করে বসে পড়ি, কি উত্তর দিবে সেটা নিয়ে সে চিন্তায় আছে। সেই চিন্তাটা হয়তো দূর হয়ে যাবে কিছু সময়ের ভিতরে। তো আমরা তার একটি গান শুনলাম, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, যিনি আমাদের সিলেটেরই কৃতি সন্তান, সুনামগঞ্জের ধল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এই বাউল সম্রাটের অসংখ্য গান রয়েছে, যে গানগুলো শুধু সিলেটে নয়, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে বেশ কিছু দেশে এই গানগুলি কিন্তু প্রচলিত রয়েছে। শুধু বাংলা ভাষায় নয়, ইংলিশ ভাষাও সেই গানগুলি কিন্তু করা হচ্ছে। আচ্ছা, আব্দুল করিমের কতটা গান তুমি করতে পারো বা কতটা গান তুমি পরিবেশন করো স্টেজে? করি মোটামুটি। কতটা অনুমানিক কতটা তোমার জানা আছে? জানা আছে 70টা। 60-70টা খালি আব্দুল করিমের? যে বই আছে ওর কাছে। আচ্ছা, মানে 60-70টা অলরেডি তুমি বিভিন্ন স্টেজে পরিবেশন করেছো? এখন করি। আব্দুল করিমের বাড়ি কোন জায়গায়? সুনামগঞ্জে। সুনামগঞ্জে। এটা কি তোমাদের সিলেটের?
না আমাদের সিলেটের? আর তুমি? তুমি সিলেটের না? ফেন্সুগঞ্জে? ফেন্সুগঞ্জে? বর্তমানে পেঞ্চিগঞ্জেরই সবাই তো, কিন্তু আমার মেইন ঠিকানা যেটা এটা কিন্তু ময়মনসিংহ। ময়মনসিংহ, কিন্তু তোমার জন্ম কোন জায়গায়? জন্ম এই জায়গায় হয়েছে। তাহলে তোমার এইটাই জন্মস্থান সিলেট। তুমি যতই চাপাচাপি করে কোনো লাভ নেই, আমরা চাই তোমাকেই। কারণ রুনা জালালি হচ্ছে সিলেটেরই সন্তান। রুনা জালালির মা হতে পারে অন্য জায়গার, বাবা হতে অন্য অন্য জায়গার, কিন্তু এই মাটির সাথে তুমি কিন্তু মিশে আছো, এই মাটিতে তোমার জন্মগ্রহণ। ঠিক আছে? তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা রুনা জালালির সাথে কথা বলছি। আপনারা জানেন যে আমরা সবসময় কিন্তু এভাবে কিছু কিছু প্রোগ্রাম করি, প্রতিভা বান শিল্পীদের কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। কি দেওয়া সল্লো বলো, একটু বন্ধ করে দেয় এগুলাই না, এগুলাই কাটিলাম খাওয়াটা না